কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা গত 10 বছরে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্বের মাধ্যমে হয়ে গেছেন শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক। কুষ্টিয়া, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গড়েছেন বিলাসবহুল বাড়ি, গাড়ি ও বিশাল মার্কেট। রয়েছে নামে বেনামে অঢেল সম্পদ। সবই হয়েছে তার ভাই মাহবুবুল আলম হানিফের প্রভাবে। 2014 সালে মাহবুবুল আলম হানিফ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য হওয়ার পরে ঘুরেছে তার ভাগ্যের চাকা। শুধু তার নামেই সম্পদ করে ক্ষান্ত হননি, ব্যাংকেও করেছেন তার স্ত্রীর নামে শত শত কোটি টাকার সম্পদ। কুষ্টিয়াতে যত অফিস আদালত আছে, মানে যেখানে অর্থনৈতিক খাত আছে সেখানে অবৈধ হস্তক্ষেপ করে উনি ওনার ক্ষমতা বলে শ কোটি টাকা উনি ইনকাম করেছে। সমস্ত কিছু তার দখলে ছিল। কুষ্টিয়াতে যত সন্ত্রাসী সব কিছু তার আন্ডারে ছিল। এই প্রশাসন পর্যন্ত তার ইশারায় চলতো। আতাউর রহমান আতা সাহেব এই কুষ্টিয়া শহরে আসছিল জিরো হাতে, এবং তাকে আমরা চিনতাম না, কোনোদিনই দেখিনি। আজ আমার বয়স 38-39 বছর হচ্ছে। এই 38-39 বছরের মধ্যে ওনাকে আজ দেখছি 8 বছর। আজ এই 8 বছরের মধ্যে ওনার সব জায়গায় বাড়িঘর, যত দুর্নীতিবাজ, চিটারি বাটপারি করি লোকের জায়গা জমি দখল করে নেছে। আরও আপনার হচ্ছে আমাদের হাউজিংয়ে নিশান মোড়ে জায়গায় উনি পাঁচতলা হাঁকাইছে, ওই জায়গাটাও হচ্ছে উনি দৌড়জপল করে নেছে, নিয়ে এখন উনি ওখানে বাড়ি করেছে। উনি কত টাকা ইনকাম করে। তার ভাইয়ের ক্ষমতার প্রভাব দেখিয়ে হয়েছেন জোর করে দুইবার সদর উপজেলার চেয়ারম্যানও। ভোট চুরির অভিযোগও আছে তার নামে। সদর উপজেলার চেয়ারম্যান উনি পরপর 2 বের হয়েছে। এটা আসলে আমরা তো কেউই ভোট দিইনি, জালিয়াতি করে উনি পরপর 2 টার্ম হচ্ছে এই উপজেলার চেয়ারম্যান হয়েছে। আতা কেন, আতার বংশের ক্ষমতা নাই যে কুষ্টিয়া কোনো জায়গায় একটা ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত হয়। শুধু আতা না, এই হানিফের কথা বলে হানিফেরও ক্ষমতা নাই যে কোনো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেয়ারভাবে নির্বাচিত হয়। ঐতিহাসিক এক দফা আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে গিয়েছেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা ও তার ভাই মাহবুবুল আলম হানিফ। মুসাব্বির আল নাফিজ, আপডেট শিরোনাম।